হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে তাহলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। অতিথি আপ্যায়নে যার কোনো তুলনা হয় না। আসসালামু আলাইকুম, আমি রুকসানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কয়েক টুকরো ব্রেড দিয়ে দুর্দান্ত মজার একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি কয়েক টুকরো ব্রেড নিয়েছি, আর ব্রেডের এই যে সাইডগুলোকে আমি একটু কেটে নিয়েছি। এই সাইডগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে আমি ব্রেড কাম তৈরি করে ফেলবো। আর এই যে মাঝখান দিয়ে একটা মানে ফালি করে নিলাম। তো এভাবেই আমি সবগুলোকে কেটে নিয়েছি, আর এইগুলো মানে সাইডের ধারগুলো রেখে দিচ্ছি ব্রেড কাম তৈরি করার জন্য। তো তারপর আমি হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে সামান্য ঘি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি উপরে একটু গার্নিশের জন্য কিছু বাদাম ব্যবহার করব। তো কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম একটু ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যে বাদাম থাকবে সেই বাদামটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তো একটু ব্রাউন কালার করে ভেজে আমি এটা তুলে রাখলাম, 1 মিনিট ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলোই হচ্ছে প্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো এটা আমি ভেজে নিব। তো খুব কড়া করে ভাজবো না। তো কড়া করে ভাজলে দেখা যাবে যে এর ভিতরে দুধ চিনি খুব ভালোভাবে মানে চিনির যে শিরাটা খুব ভালোভাবে ঢুকতে চাইবে না। এর জন্য আমি একটু হালকা করে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি। আর সবগুলোকে মানে আমি 2টা ব্যাচ ভেজে নিয়েছি। 2টা ব্যাচে আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর অতিথি আপ্যায়নে এটা আপনারা রাখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে ইনশাল্লাহ। তো এটা আমি হচ্ছে ভেজে মানে প্রথম ব্যাচ আমি ভেজে নিলাম, সেটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু চুলার তাপটা খুবই লো ফ্লেমে রাখতে হবে, বাড়িয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, মানে লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে। তো আমি হচ্ছে আরও একটা ব্যাচ দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়, কোনো ধরনের ঝামেলা নেই। তো এখানে হচ্ছে শুধু যদি একটা উপকরণ বাসায় থাকে তাহলেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি হচ্ছে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ না, 1 কাপের চেয়ে একটু কম হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। একটু পাতলা শিরা তৈরি করব। আর 2টো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখন হচ্ছে আমি এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে সাইডে নামিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে চায়ের কাপের 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এখানে আমি এই যে কাস্টার্ড পাউডার, এটা থাকলেই আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। তো কাস্টার্ড পাউডারটা আমি ঠান্ডা দুধের মধ্যে গুলে নিচ্ছি। তো গুলে নিয়ে তারপর আমি হচ্ছে দুধের মধ্যে মানে গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 হাত দিয়ে এটা নাড়া দিতে হবে, তাছাড়া এটা জমাট বেঁধে যাবে। তো 1 হাত দিয়ে নেড়ে দিচ্ছি। আর হচ্ছে কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো স্বাদ মতো চিনি দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। খুব বেশি সময় জাল করার দরকার নেই, এটা অলরেডি ঘন হয়ে আসলেই এটা আমি নামিয়ে নিয়েছি। তো তারপর আমি হচ্ছে একটা ডেজার্টটা সেট করার জন্য একটা বাটি নিয়েছি। তো এখন হচ্ছে আমি ব্রেডগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো ব্রেডগুলো একটার ওপর একটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে জাল করে রেখেছিলাম চিনি, মানে চিনি শিরাটা, সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চিনি শিরাটা কুসুম গরম, খুব বেশি গরম না। আর বাদামটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আর উপরে হচ্ছে এখন সেই যে দুধের মিশ্রণ, দুধ কাস্টার্ড পাউডারের মিশ্রণ, সেটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু এখন কুসুম গরম। আর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতর পর্যন্ত চলে যায়, মানে দুধের মিশ্রণটা ভিতর পর্যন্ত চলে যায়। আর উপরে হচ্ছে আমি একটু বাদাম কুচি করে ছিটিয়ে দিলাম। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস খুবই ভালো লাগবে। এই ছিল আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।